সাংবাদিক বন্ধুগণ, মামলা এবং হামলা পরবর্তী সংঘবদ্ধ অপপ্রচারকে কেন্দ্র করে উদ্বুদ্ধ পরিস্থিতিতে আমাদের বক্তব্য শীর্ষক সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ায় ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের পক্ষ থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন। ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতি, জাতীয়তা, প্রতিবন্ধকতা, বয়স নির্বিশেষে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করার গণ আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও অধরা হয়ে আছে। বিগত কয়েক মাসে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ রূপ সম্পর্কে আপনারা নিশ্চয়ই অবগত আছেন। খুন, ডাকাতি, চুরি, ছিনতাই সহ নানাবিধ অপরাধ প্রবণতা যেমন ক্রমবর্ধমান, নারী নিপীড়নের মাত্রাও অনেক বেড়েছে। ধর্ষণ ও নিপীড়ন নিত্য নৈমিত্তিক খবরে পরিণত হয়েছে। আপনারা লোমহর্ষকভাবে ধর্ষণের শিকার ছোট আসিয়ার কথা জানেন, সে যে এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ধর্ষণ ও শারীরিক নিপীড়নের পাশাপাশি পথে ঘাটে, সাইবার স্পেসে শারীরিক মানসিক হেনস্থা, ক্যাচ কলিং, ইপটিজিং এর মতো ঘটনা দেশ জুড়ে নারীদের জন্য এক অসহনীয় ও অনিরাপদ পরিবেশ সৃষ্টি করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম দায়িত্ব নেয়ার পর থেকে এখন অবধি জনগণের নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। শুধু তাই নয়, বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে তার দায় সারা, এমনকি দায় অস্বীকার পূর্বক আত্ম অহমিকাপূর্ণ বক্তব্য সম্বন্ধেও আপনারা নিশ্চয়ই অবগত আছেন। পরিস্থিতি যখন উদ্বেগজনক হয়ে উঠেছিল, সেই সময় 24 ফেব্রুয়ারি 2025 জননিরাপত্তা দানে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ ধর্ষণ ও নিপীড়ন বিরোধী 9 দফা দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রার মাধ্যমে আমরা এই আন্দোলনের সূচনা করি। সেই কর্মসূচিতে আন্দোলনকারীরা পুলিশি বাধার সম্মুখীন হন। পরিস্থিতি থেকে উত্তরণের কোনো দৃশ্যমান পদক্ষেপ পরিলক্ষিত না হয় জনজমিনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং সারা দেশে ধর্ষণ, নারী নিপীড়নের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ জননিরাপত্তার দাবিতে বিভিন্ন দাবিতে আন্দোলন সংগঠিত হতে থাকে। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে স্বাভাবিকীকরণের স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা, ধর্ষক, নিপীড়ক সহ অপরাধীরা আশকারা পেয়ে ভয়হীনভাবে অপরাধের রাজত্ব কায়েম করছে। ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে একাধিক গণ আন্দোলন সংঘটিত হওয়ার পরেও আজ বাংলাদেশে আজও এই সংকট বৃহৎ পরিসরে বিদ্যমান। বর্তমানে দেশের আইনি ও বিচারিক কাঠামো ধর্ষণ ও নিপীড়নের হাত থেকে নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ। উপনিবেশিক আমলের আইন সংস্কার করে ধর্ষণের সংজ্ঞা পরিবর্তন, ভুক্তভোগী ও সাক্ষীর নিরাপত্তা প্রদানের বিধান সংযোজন সহ নানাবিধ স্থায়ী সংস্কার প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠান সহ কর্মস্থলে আজও নিপীড়ন বিরোধী সেল আজও অকার্যকর। তাই এই সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজন স্থায়ী আইনি ও কাঠামোগত সংস্কার, বিচারহীনতার সংস্কৃতি দূরীকরণ ও সামাজিক রাজনৈতিক পরিসরে সাম্যের ধারণার সুস্পষ্ট বাস্তবায়ন। কাঙ্ক্ষিত স্থায়ী সংস্কার ও ধর্ষণ নিপীড়নের সংস্কৃতি থেকে জনগণের মুক্তির লক্ষ্যে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ 9 দফা দাবি উত্থাপন করেছে। এই 9 দফা দাবিতে নানাবিধ সংস্কারের ক্ষেত্রে আমরা অংশীজনদের অংশগ্রহণকে গুরুত্বের সাথে বিবেচনা করছি। আমরা প্রত্যাশা করি শত শত মানুষের শহীদী আত্মদানের উপর দাঁড়িয়ে থাকা অন্তর্বর্তীকালীন সরকার আমাদের উত্থাপিত 9 দফা দাবির পর্যালোচনা সাপেক্ষে সংশ্লিষ্ট সকল অংশীজনকে সাথে নিয়ে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা বিধানে সুস্পষ্ট কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্বে দ্রুততম সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়। ফলত নাগরিক নিরাপত্তা নিশ্চিতের পূর্ব শর্ত হিসেবে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। জাহাঙ্গীর আলমের অপসারণ সাপেক্ষে দ্রুত স্থায়ী সংস্কারের পথে সরকারকে হাঁটতে দেখব বলে বিশ্বাস রাখতে চাই। অন্যান্য জনগণের মুক্তির সংগ্রাম জনগণকে চালিয়ে যেতে হবে। শহীদ আবু সাইদ, শহীদ রিয়াগো, শহীদ ওয়াসিম নাসিফার রক্ত বৃথা যেতে পারে না। বন্ধুগণ,
আমরা অবাক হয়ে দেখলাম গত 11 মার্চ ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের উদ্যোগে 9 দফা দাবিতে পদযাত্রা ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ প্রথমে হামলা করেছে। তারপর ডিএমপি রমনা বিভাগে সিভিল ড্রেসে থাকা এসসি আব্দুল্লাহ আল মামুন ন্যাক্কারজনকভাবে পিছন থেকে অতর্কিত হামলা চালায়। এই হামলায় পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ করেছে, নারীদের হেনস্থা করেছে, সাংবাদিকরা আহত হয়েছে, যা আওয়ামী আমলের পুলিশই রাষ্ট্রের এই চিহ্ন বহন করে। এই হামলায় সুমাইয়া আক্তার, মেঘমোল্লার বসু, আহমেদ আরাফ, তাসমিয়া নেবুলা, সাজিদুল ইসলাম, অং মারমা সহ অন্তত 15 জন আহত হয়। ধর্ষণ ও নিপীড়ন বিরোধী একটা মিছিল আটকানোর জন্য ডিএমপি প্রথমে কোনো নারী পুলিশ রাখেনি। পুরুষ পুলিশেরা নারী শিক্ষার্থীদের উপর নৃশংস কায়দায় হামলা করেছে। আন্দোলনকারীরা আত্মরক্ষার্থে পুলিশকে মোকাবেলা করেছে এবং কয়েকজন পুলিশ সদস্য এতে আহত হয়েছে বলে আমরা জেনেছি, যা অপ্রত্যাশিত। ধর্ষণ ও নিপীড়ন বিরোধী আন্দোলনে নারীদের উপর এসি মামুনের ন্যাক্কারজনক হামলা আবারও পুলিশের গণবিরোধী চরিত্রকে উন্মোচন ঘটালো। ধর্ষক, নিপীড়ক, খুনিদের ঠেকাতে ব্যর্থ পুলিশ বাহিনী গণমানুষের ক্ষোভের বিচ্ছুরণ ঠেকাতে নিয়মতান্ত্রিক আন্দোলনে বল প্রয়োগ করছে। এই হামলার দায় পুলিশ প্রশাসন, স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে। এই হামলা চলমান আন্দোলনে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের দাবি যথার্থতা প্রমাণ করে। এই নৃশংস পুলিশি হামলার পর আমরা দেখলাম এই ন্যায্য আন্দোলনকে বিতর্কিত করতে একদল মানুষ সংঘবদ্ধভাবে উস্কানিমূলক অপপ্রচারে লিপ্ত হয়েছে। বিভিন্ন ছবি এবং খণ্ডিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে এই হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। এই মিথ্যা খণ্ডিত অপপ্রচারে অনেকেই বিভ্রান্ত হয়েছেন। বিভ্রান্ত না হয়ে সকলকেই ধর্ষণ ও সকল প্রকার রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান গ্রহণ করার আহ্বান আমরা জানাই। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ দ্ব্যর্থহীন ভাষায় বলতে চায়, আমরা 2020 সালে সুবর্ণচরের ধানের শীষে ভোট দেয় 4 সন্তানের মাকে আওয়ামী লীগ কর্মীদের গণধর্ষণের কথা ভুলে যায়নি। আমরা ভুলে যাইনি সিলেটে এমসি কলেজে ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের কথা। তনু ও মুনিয়া হত্যার বিচার না পাওয়ার কথা আমরা ভুলে যাইনি। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসী, ধর্ষক, নিপীড়কদের হাতে আক্রান্ত হওয়া বাংলার হাজারো মজলুমের আত্মচিৎকার। বর্তমানে চলমান হামলা মামলার ঘটনাগুলো আওয়ামী লীগের দীর্ঘদিনের খুন, ধর্ষণ, নিপীড়ন এবং বিচারহীনতার সংস্কৃতির এই ধারাবাহিকতা। গতকাল বিকেলে আমরা হতবিহ্বল হয়ে লক্ষ্য করলাম পুলিশ রমনা মডেল থানায় সেই আন্দোলনকারী এবং আহত একজন সাংবাদিক সহ 12 জন শিক্ষার্থী এবং 70 থেকে 80 জন অজ্ঞাত ব্যক্তির নামে দাঙ্গা সৃষ্টির মিথ্যা মামলা দায়ের করেছে। আরো অবাক হতে হয় যখন দেখি সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন না এমন কয়েকজনের নামেও মামলা দেওয়া হয়েছে। পুলিশ ক্ষমতা অপব্যবহার করে গণহারে এই মামলা করেছে। মামলা দিয়ে আন্দোলন দমন করার এমন ঘৃণিত উপায় আমরা বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার হাসিনা সরকারের আমলে দেখেছি। জুলাই অভ্যুত্থানের সময়ও আমরা দেখেছি কিভাবে আন্দোলনকারী ছাত্র জনতার নামে সরকার এমন মিথ্যে মামলা দায়ের করে গণগ্রেপ্তার চালিয়েছিল। 5 আগস্ট হাসিনা সরকারের ভারতে পালিয়ে যাওয়ার পরে যে নতুন বাংলাদেশ জনগণ প্রত্যাশা করেছিল, সেখানে ধর্ষণ বিরোধী একটা গণতান্ত্রিক ও ন্যায্য আন্দোলনের নৃশংস পুলিশি হামলা, মিথ্যা মামলা দায়ের মতো অগণতান্ত্রিক আচরণ বাংলাদেশের লড়াকু ছাত্রদের মনে প্রচন্ড ক্ষোভের জন্ম দিয়েছে। অভ্যুত্থানের পর এমন পুলিশি রাষ্ট্র কোনো গণতান্ত্রিক মানুষই প্রত্যাশা করে না। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ সুস্পষ্টভাবে ব্যক্ত করতে চায় আওয়ামী ফ্যাসিবাদ শাসনামল থেকে টেনে আনা পুলিশের ধর্ষক, নিপীড়ক, অপরাধের পাহারাদারি ও মজলুমের উপর অত্যাচারের চরিত্রের অবসান ব্যতীত মুক্তিযুদ্ধ ও 24-এর গণ অভ্যুত্থানে গণমুক্তির আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয়।
তাই আন্দোলনের সংগঠকদের বিরুদ্ধে মিথ্যা ও অন্যায্য মামলা প্রত্যাহার, নারী আন্দোলনকারী সহ একাধিক আন্দোলনকারী শারীরিকভাবে নিপীড়ন এবং শান্তিপূর্ণ ও ন্যায্য আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগ করা পুলিশ কর্মকর্তা এসি মামুনের অপসারণ ও তদন্ত সাপেক্ষে হামলায় জড়িত অন্যান্য পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা, ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, ধর্ষক নিপীড়কদের বিচার সহ 9 দফা মেনে নেওয়া এবং সংঘবদ্ধ ও উস্কানিমূলক অপপ্রচার বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানাচ্ছি।